যে সচিবালয়ের একদম সম্মুখ ভাগে চলে এসেছে বিক্ষোভকারীরা, যেখানে একদিকে পুলিশ সদস্যরা তারা অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে, অন্যদিকে বিক্ষোভকারীরাও বিক্ষোভ করছে। তারা এই মুহূর্তে সচিবালয়ের একদম সম্মুখ ভাগে চলে এসেছে, যেখানে পুলিশ কিন্তু অবস্থান গ্রহণ করেছে। পুলিশের সরব উপস্থিতিতে এই মুহূর্তে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের অবস্থান এবং বিক্ষোভকারীরা একদিকে তাদের যে দাবিগুলো তারা প্রণয়ন করছে। এই হচ্ছে অবস্থা দর্শক। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সচিবালয়ের একদম সম্মুখ ভাগে চলে এসেছে বিক্ষোভকারীরা, যেখানে একদিকে পুলিশ সদস্যরা তারা অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে, অন্যদিকে বিক্ষোভকারীরাও বিক্ষোভ করছে। দর্শক এই যখন অবস্থা সচিবালয়ের একদম সম্মুখ ভাগ থেকে, একদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের শক্ত অবস্থান, অন্যদিকে বিক্ষোভকারীদের নানা দাবিতে নানা স্লোগানে একদম এই সচিবালয় এলাকা অনেকটা বলবো যে উত্তেজনার একটা জায়গা হিসেবে এই মুহূর্তে পরিণত হয়েছে। দর্শক আমরা যদি একটু আশেপাশের অবস্থাগুলো দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে ঠিক আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা তারা কিন্তু তাদের যে সরব উপস্থিতি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে তারা কিন্তু সচিবালয়ের যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেই সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থাকে সচেষ্টভাবে প্রদান করার সাথে সাথে তারা কিন্তু অবস্থান গ্রহণ করেছে। অর্থাৎ একদিকে যেমন বিক্ষোভকারীরা আপনারা দেখতে পাচ্ছেন যে বিক্ষোভকারীরা অবস্থান গ্রহণ করেছে তাদের দাবি দাবা নিয়ে, অন্যদিকে পুলিশ সদস্য যারা রয়েছে তারাও কিন্তু এই সচিবালয়ের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি রক্ষা করার জন্য কিন্তু তারা দায়িত্ব পালন করছে। দর্শক কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি সাইমন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিক্ষোভকারীদের সর্বশেষ অবস্থা। দর্শক ঠিক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি একদম সচিবালয়ের সম্মুখভাগে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনকারীরা তারা এখানে অবস্থান গ্রহণ করেছে এবং তারা কিন্তু তাদের যে দাবি দাবাগুলো সেই দাবি দাবাগুলো কিন্তু তারা পেশ করছে। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের শক্ত অবস্থান এবং পুলিশ কিন্তু এখানে এই বিক্ষোভকারীদেরকে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় তারা কিন্তু একদম সুসজ্জিতভাবে এখানে অবস্থান করছে। দর্শক এই হচ্ছে অবস্থা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি আমি সাইমন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সচিবালয়ের সম্মুখভাগে এই যে শিক্ষকরা এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী যে শিক্ষক পরিষদ রয়েছে তারা কিন্তু এই আয়োজন করেছে, এই বিক্ষোভ সমাবেশ করছে। আমাদের দাবি একটাই, সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা এবং সরকারি নিয়মে বাড়ি ভাড়া সহ আমাদের যে চিকিৎসা ভাতা মাত্র 500 টাকা দেওয়া হয়। আমাদের ঈদ বোনাস অতি দুঃখের সাথে বলতে হয় আমরা মাত্র 3000 টাকা ঈদ বোনাস পেয়ে থাকি। এটা অন্য কোনো চাকরিজীবী এত কম ঈদ বোনাস পেয়ে থাকে না। আমাদের দাবি একটাই, শতভাগ ঈদ বোনাস দিতে হবে সরকারি নিয়মে। যে বিক্ষোভকারীরা রয়েছে অর্থাৎ শিক্ষকরা রয়েছে সেই শিক্ষকরা দাবি করছে যে এমপিওভুক্ত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেটিকে জাতীয়করণের পাশাপাশি তাদের যে একগুচ্ছ দাবি অর্থাৎ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শতভাগ উৎসব ভাতা এবং সর্বজনীন যে বদলি এবং এমপিওভুক্ত যে ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেমন স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষা জাতীয়করণের দাবিতে লাগাতার যে অবস্থান কর্মসূচি তারা কিন্তু এই মুহূর্তে পালন করছে এবং তারই ধারাবাহিকতায় তারা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের প্রশাসনের সবচেয়ে উচ্চ কেন্দ্র হিসেবে পরিচিত বাংলাদেশ সচিবালয়ের একদম সন্নিকটে এবং সচিবালয়ের সম্মুখভাগে তারা অবস্থান গ্রহণ করেছে এবং সেখানে শুধুমাত্র বিক্ষোভকারী বা এই শিক্ষকরাই নন,
পাশাপাশি কিন্তু আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সরব উপস্থিতি দেখতে পাচ্ছি যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায়, অর্থাৎ এই যে সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেই সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থাকে সমুন্নত রাখার লক্ষ্যেও কিন্তু তারা এইভাবে অবস্থান গ্রহণ করেছে।